মনে কষ্ট লাগে। তার কারণ হলো একজন হুজুর ৮ থেকে ১০,০০০ টাকা ১২,০০০ টাকা বেতন পায়, তারও তো একটি সংসার আছে। তার কি চাহিদা নাই? তার সন্তানাদির কি চাহিদা নাই? তার ফ্যামিলির কি কোনো চাহিদা নাই? সারা বৎসর তো চাহিদা মিটাইতে পারে না। তার কি চাহিদা হয় না যে ২ কেজি গরুর গোস্ত তার ফ্যামিলিকে খাওয়ানোর জন্য? এই ব্যাপারে কোনো খেয়াল নেই। দেখবেন যে অতিরিক্ত টাকা যদি ওঠে, মনে করেন ২০,০০০ টাকা মসজিদের মধ্যে উঠলো, হ্যাঁ, রমজান মাসে কেন্দ্র করে ১০,০০০ টাকা মসজিদে রেখে দেয় মসজিদের উন্নয়নের জন্য। অথচ যুবক ভাইরা, সমাজের মানুষ যারা এটাকে উত্তোলন করেছেন, ইমাম সাহেবের হাদিয়াকে সাব্যস্ত করে ইমাম সাহেবকে কেন্দ্র করে এই টাকাটা উত্তোলন করা হয় এবং মানুষ ওই রমজান মাসকে কেন্দ্র করেই এক্সট্রা একটু হাদিয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, কিন্তু যে সমস্ত অপদার্থরা এই কাজগুলি করে, তারা একবারও চিন্তা করে দেখে না যে তার নিজের ৩ মাসের নাতির জন্য, বাচ্চার জন্য যেখানে ১০,০০০ টাকা শপিং বরাদ্দ করা হয়, আর ইমাম সাহেব তো ১০,০০০ টাকা তার নাতিকে দেয় না। এইটা নিয়ে তার সংসার, তার আত্মীয়, তার ভাই বেরাদর, তার মা বাবা, তার আপনজন, সে নিজেও এই সারা বৎসর চলে যে ঋণ টিন হয়, এই রমজান মাসে যে এক্সট্রা বোনাস পায়, হ্যাঁ, সেই বোনাসটা দিয়ে সে একটি সুন্দর জীবনযাপন করার চেষ্টা করে। ওই সুন্দর জীবনযাপনের মধ্যে সামাজিকভাবে হোক অথবা ধর্মের দোহাই দিয়ে যে সমস্ত অপদার্থরা আসবে, এদেরকে সমাজ থেকে গাড় ধরে বের করে দেন, মসজিদ থেকে গাড় ধরে বের করে দেন। এতে করে কোনো বেয়াদবি হবে না, এতে করে কোনো ধরনের সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমাজদার, সবাইকে বুঝ দান করুক, আমিন।